আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা বিদেশে চাকরি করার উদ্দেশ্যে যাচ্ছেন, আপনাদেরকে কিন্তু অবশ্যই টিটিসিতে ৩ দিনের একটি ট্রেনিং করতে হয়। আর ওই ট্রেনিংটি করার পর একটা সার্টিফিকেট দেওয়া হয়, যেটা আপনারা এতদিন আমি প্রবাসী ওয়েবসাইট ও অ্যাপস থেকে ডাউনলোড করতে পারতেন। এখন বর্তমানে আপনারা যারা টিটিসিতে ৩ দিনের ট্রেনিং করতেছেন, আপনারা কিন্তু আর ওই আমি প্রবাসী থেকে ডাউনলোড করতে পারবেন না। আপনাদেরকে নতুন যে ওয়েবসাইটটি আছে ওই ওয়েবসাইট থেকে আপনাদের টিটিসির ওই পিডিইউ সার্টিফিকেটটি ডাউনলোড করতে হবে। তাহলে চলুন কিভাবে আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করবেন সেই প্রসেসটি দেখা যাক। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন, তারপর সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন ট্রেনিং ওইপি গভ বিডি লিখে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে দেখুন যে লিঙ্কটি আসছে বিএমইটি এলএমএস, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এই কর্নারে দেখুন 3 ডট মেনু আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন। যেহেতু আমরা পিডিইউ সার্টিফিকেটটি ডাউনলোড করব, তাই আমরা পিডিইউ সার্টিফিকেট এখানে ক্লিক করব। তারপর এখানে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটি দিয়ে দিবেন। আপনাদের ফোনে কিন্তু ক্যাপচার কোডটি অন্যরকম আসবে, তো যেটা আসবে তা আপনারা দেখে দেখে দিয়ে দিবেন, ভুল যেন না হয়। তারপর সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ডিটেলস চলে আসছে। তো আমরা এখন দেখব, দেখার জন্য এই ভিউতে ক্লিক করব। দেখুন সার্টিফিকেট কিন্তু অলরেডি চলে আসছে। তো সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আমরা এই 3 ডট মেনুতে ক্লিক করব, তারপর শেয়ারে ক্লিক করব, তারপর এখানে প্রিন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন পিডিএফ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি আপনারা নাম দিতে চান, সার্টিফিকেটে কোনো নাম লিখলে লিখতে পারবেন, আর যদি না লিখতে চান তাহলে সেভে ক্লিক করবেন। এখন কিন্তু এই পিডিএফ সার্টিফিকেটটি কিন্তু অলরেডি আমাদের ফোনে সেভ হয়ে গেছে। তো দেখার জন্য আমরা আমাদের ফোনে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার যাওয়ার পর এখানে দেখুন ডকুমেন্টসে যাব, তারপর দেখুন এই যে সার্টিফিকেটটি কিন্তু অলরেডি এখন ডাউনলোড হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।